এনি প্লিজ এই ফুলটা নাও আর আমাকে ক্ষমা করে দাও। আম্মু আমি তোমাকে অনেক মিস করছি। এনি ধর এটা, চল পরে দেখা হবে। ও তো চলে গেল, তুই তো বলেছিলি ফুল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আরে ভাইয়া বাবিকে একটু সময় দাও রাগ কমবার জন্য। আচ্ছা এখন চলো, পরে এসব দেখা যাবে। আমার আর ভালো লাগছে না ওদের ছাড়া। মাত্র তো কিছুদিন, তারপর তো তুই চলেই যাবে। আর ভাইয়াকে বোঝাতে হবে না বাচ্চা সামলানো কত কঠিন। আব্বু আমার হোমওয়ার্ক করতে হবে। বাবা আমি এসব পারি না, তোমার আম্মুকে বলো। ভাবি তো তোদের সাথে থাকে না। আচ্ছা চলো চলো আমি করে দিচ্ছি। এই অঙ্কটা ভুল করেছো কেন, ঠিক করে লেখো। আব্বু আমি বুঝতে পারছি না এটা কিভাবে হবে। ভাইয়া শান্ত হো, ভাবি কিনা তুমি বলেছিলে তুমি ওর খেয়াল রাখতে পারবে। এত সহজে হার মানলে হবে? রান্না করা এত কঠিন কেন? নাও এবার সবাই খেয়ে নাও। ভাইয়া এখনো তো কাপড় ওয়াশ করা বাকি রয়েছে। এখনই টায়ার্ড হয়ে গিয়েছো? আর পারবো না আমি। আরে আরে কোথায় যাচ্ছ? ইয়াসকে দেখাশোনা করা, ওর হোমওয়ার্কে হেল্প করা, তোমাদের জন্য রান্না করা। ভাবি এতগুলো কাজ করেও ক্লান্ত হয়নি। কি বলতে চাইছিস? ওই সবকিছু পারে, আমি পারি না? তুই সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলস কেন? আর অফিসের কাজকে আমি সামলাই না? আমি কি অফিসে কাজ করি না? তোমাকে শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে কাজ করতে হয়, কিন্তু ভাবির কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। তাকে ইয়াসের খেয়াল রাখা, আমাদের জন্য খাবার বানানো, এই সব কিছুই করতে হয়। কোনো কাজেই পরিশ্রম কম নয়। তোকে বলেছিলাম না দুলাভাই খুব শীঘ্রই ফিরে আসবে? ওইদিকে দেখ। এনি আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদের জন্য অনেক কাজ করো। আমি আর তোমার সাথে এভাবে কথা বলবো না, চলে আসো প্লিজ। শর্ত আছে, পরের বার এমন করলে আর ফিরবো না। না না বাবা আমার শিক্ষা হয়ে গেছে, আর এমন করবো না।